মাংস তুই রান্না করছস? হ্যাঁ, তুই রান্না করছস? তোর হাতে অনেক মজা হয়েছে। মাংস রান্না করছিস? আমার হাতে কি হয়েছে? হাতে ওই যে মশলা বাটতেছিলাম যে তখন কেঁচা খেয়েছি। কেঁচা খাইছো? কই, যখন খাবার খাইতেছিলাম, খাবার বাইরে দিলা, ওই সময় তো তোমার হাতে কিছু দেখলাম না। খাবার খাওয়ার পরে কি আবার মশলা বাটছিলা? না মানে ওই যে বুঝতে পারছি, আর কইতে হলো না। কি চলতেছে জুই? আমি কি দেখলাম? আমি তো এইসব দেখে নিজের চোখে বিশ্বাস করাইতে পারতেছি না। তোমার উপরে এরকম অন্যায় চলতেছে, অত্যাচার চলতেছে, তুমি মুখ বন্ধ করে সহ্য করে রাখছো কেন? হ্যাঁ, তুমি আমার জানো নাই কেন? কি কি জানাবো আমি আপনারে? আপনি যখন বিদেশ গেলেন, এই পুরো সংসারের দায়িত্ব দিয়ে গেলেন আমার কাছে। আমি কি কইতাম আপনারে? কোন যে আপনার সংসারের মানুষ আমার উপর অত্যাচার করে, আমি তাগর বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিতাম? আর তাছাড়া এই সংসারের মানুষগুলো তো আমার আপন মানুষ। আর তাছাড়া আপনি অত দূরে থাকেন, বিদেশে থাকেন, এত জয় ঝামেলা, এত অশান্তি, আমি আপনারে কইয়া আপনার নতুন করে অশান্তিতে রাখতে চাইনি। তাই বইলা তুমি নিজে এত কষ্ট পাইবা? হ্যাঁ, তোমার পেটে আমার বাচ্চা, আমাকেও বাচ্চা, আমাকে বাচ্চাটা এইভাবে কষ্ট পাইবো? হ্যাঁ, তুমি কেন আমার জানাইলা না? আমি তো এটাই বুঝতেছি না, আমার কেন এসে দেখা লাগলো? জীবনে আমার অনেক কথা থাকে, অনেক সত্যি থাকে, যেগুলো চাইলেও বলা যায় না। আমি চেষ্টা করছি, আমি আপনার অনেকবারই কইতে চাইছি, কিন্তু আমার সাহস হয়ে ওঠে নাই। আমি ভাবছি যদি আপনি আমার ভুল বুঝেন, তখন আপনি জানেন আপনার আমার অনেক বড় একটা সত্য কথা কওয়ার আছে। তুমি কি সত্যি কথা কইতে চাও এটা আমি জানি। আপনি জানেন? আমি জানি। থাক, এসব বাদ দাও। কিন্তু আমার সেই জুই কই? আমার সেই প্রতিবাদী জুই কই, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো সব সময়? ওর চোখের সামনে কেউ অন্যায় করতে পারতো না, ওই সাথে সাথে এটার প্রতিবাদ জানাইতো। আমার সেই জুই কই? তুমি তো এমন ছিল না জুই। হ্যাঁ, তুমি এমন কেন হয়ে গেলা? কি কইতেছেন? নিজে কোন মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করবো? আপনার বাপ মা কি আমার বাপ মা না? আমি তাগর বিরুদ্ধে কি প্রতিবাদ করবো কোন? তাই বইলা তুমি এত কষ্ট পাইবা? হ্যাঁ, আমার বাচ্চা এরকম কষ্ট পাইবো? আমি মনে করছিলাম যে ছোটবেলায় আমি যেই কষ্ট করছি, এই কষ্ট আমার শেষ। কিন্তু আমার সাথে সাথে আমার জন্য আমার বউ কষ্ট পাইতেছে, আমার জন্য আমার বাচ্চা কষ্ট পাইতেছে। এটা তো আমি সহ্য করতে পারতেছি না, এটা তুমি মাইনে নিতে পারো না। এটা কি কি কইলেন? আপনার আপনার কষ্ট হয়েছে মানে? আপনারও কি ছোটবেলায় এই অত্যাচার গুলাই করা হয়েছে? আমার সাথে কি করা হয়েছে, কি করা হয়নি, সেটা তোমার জানার দরকার নেই। কিন্তু আমি তোমারে কইতেছি, আমি আমার এই জুইরে চাই না। আমি চাই আমার জুই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। ওর সাথে যে অন্যায় করব, তুমি সাথে সাথে প্রতিবাদ করবা। তুমি আমার কথা দাও, আজকের পরের থেকে তুমি কোনো অন্যায় সহ্য করবা না, মুখ ফুইটা তুমি চুপ করে থাকবা না, কথা দাও। কথা দিলাম। এতদিন কাউরে কিছু কইতে পারি নাই, কারণ আপনি তো আমার দায়িত্ব দিয়ে গেছিলেন। আমি তো সেই দায়িত্বের বরখেলাপ করতে পারি না। তাছাড়া খুব ভয়ে থাকতাম জানেন, যদি আপনারা হারায় ফেলাই, আপনি যদি আমার ভুল বোঝেন, আপনি তো দূরে থাকতেন। এখন তো আপনি আমার কাছে এসে পড়ছেন, এখন তো আপনি আমার পাশে আছেন। আমি এখন থেকে আমার সাথে কোনো অন্যায় হইতে দিব না। আমি আপনার কথা দিতেছি।
বাবারে বাবা, নবাব জাদি দিয়ে বইয়া গুন 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 করে গান গাইতেছে, এত সুখ মনের মধ্যে। হ্যাঁ, এই এক কাজ করো, বসে রয়েছে কেন? আসো, বাড়া ব্যথা করতেছে, পাটি পাতাও। কি কোন আম্মা, আবার আমি আপনার পা টিপবো? আমি আপনার পাটাও কিছু টিপতে পারবো না, আমি এমনি শরীর নিয়ে আর লড়তে পারি না আম্মা। কি আমার মুখে মুখে বলো পা টিপবা না? এত বড় সাহস! তাড়াতাড়ি আসো, পা টিপো। হ আম্মা, আমার ভুল হয়ে গেছে, আইতেছি, খারান। আচ্ছা আসো, এই যে আসো, আরে নবাব যেতে মতো বই বাস পড়ে সাথে ভাবে পাশে না। আসো, অবশ্য তোমার হাতের টিপটা ভালোই লাগে, এটা আবার খুব ভালো করো না। আরাম, ও সুন্দর, এই তো, কি মজা, উফ উফ। কিসে তুই পাবো সামালাকে